কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি একটি অটোমেটিক ইনভয়েস তৈরি করে দেখাবো। যেমন আমি এখানে একটা ইনভয়েস নাম্বার দিলাম, এরপর হচ্ছে এখানে একটি ডেট দিলাম। এখন যদি আমি এখানে আইডি নাম্বার বসাই, অটোমেটিক তার নাম, ঠিকানা এবং হচ্ছে কন্ট্যাক্ট নম্বর বসে যাবে। ঠিক আছে, যেমন আমি এই আইডিটা দিলাম, তার নাম, তার ঠিকানা এবং হচ্ছে কি মোবাইল নাম্বারটা অটোমেটিক বসে গেছে। ঠিক আছে, এরপর আমি যদি এখানে পণ্যের নাম বসাই, তাহলে তার সিরিয়াল নাম্বার, অটোমেটিক সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে এটার ইউনিট কি এবং হচ্ছে রেট, মানে দামটা অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম মাউস, তাহলে তার ইউনিট কি এবং হচ্ছে এটার সিরিয়াল নাম্বার 2, এটার দাম কত অটোমেটিক বসে গেছে। এরপর আমি যদি এখানে কোয়ান্টিটি লিখে দিই, যেমন এটা 5 লিটার বিক্রি করলাম, তাহলে এটার দাম কত সেটা অটোমেটিক বের হয়ে যাবে। এটা আমি বিক্রি করলাম আমি 6 পিস, তাহলে কত টাকা আসবে সেটা অটোমেটিক বের হয়ে যাবে। এরপর হচ্ছে আমি যদি এখান থেকে কি করি, সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এখানে এসে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই অটোমেটিক ইনভয়েসটা কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে আমরা এক্সেলে চলে আসবে। এক্সেলে আসার পরে আমরা এখানে 3টা শিট তৈরি করবো, ইনভয়েস, ডাটা, সেভ ডাটা। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা এখানে কি দিব, আমাদের কোম্পানির নামটা দিব। যেমন আমি এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের নামটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি করব, আমরা এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের ঠিকানাটা দিয়ে দিব। এরপর এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে কি আমাদের যে গিয়াটা আছে, ইমেলটা আছে সেটা দিয়ে নিব। যেমন দিলাম আমি কি ফোন বা মোবাইল যেটাই দেন না কেন। ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দিব ইমেল দিলাম কি আমার ইমেলটা দিয়ে দিলাম, যদিও এটা আমার ইমেল না। ঠিক আছে, আচ্ছা এরপরও হচ্ছে আমরা কি করব, এগুলাকে মার্স অ্যান্ড সেন্টার করে দিব। আমি এটাকে এতটুকু মার্স অ্যান্ড সেন্টার করে দিলাম। এরপরে এটাকেও আমরা মার্স অ্যান্ড সেন্টার করে দিলাম। এরপর এটাকেও হচ্ছে আমরা কি করে দিলাম, মার্স অ্যান্ড সেন্টার। আচ্ছা, আমরা এই 3টাকে একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা কালারে যাব, এখান থেকে দিয়ে দিলাম মনে করেন ইয়েলো কালার। ঠিক আছে, এরপর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিব। যেমন আমি দিলাম কি, আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাকটা দিয়ে দিলাম। আচ্ছা, এগুলাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান। এখান থেকে সার্চ করব কি টাইমস নিউ রোমান, এই ফন্টটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আরেকটা মার্স অ্যান্ড সেন্টার করব। এখানে আমরা বড় করে লিখে দিব হচ্ছে ইনভয়েস লিখে দেওয়ার পর আমরা কি করব, এটাকে একটু বড় করে দিব, তারপর হচ্ছে বোল্ড করে দিব। এটাকে চাইলে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে দিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে লিখব ইনভয়েস নাম্বার। আচ্ছা, আমরা একবার ফাঁকা রেখে আমরা কোথায় যাব, এখানে ডেট দিব। আমাদের এখানে বসবে কি ডেট। আচ্ছা, এরপরও হচ্ছে আমরা এখানে দিব আইডি, মানে যে ক্রয় করবে তার হচ্ছে কাস্টমার আইডিটা এখানে দিয়ে দিব। যেমন আইডি দিলাম, এরপরে দিলাম হচ্ছে নেম, এরপর দিলাম হচ্ছে আমরা কি অ্যাড্রেস, এরপর দিব হচ্ছে আমরা কি কল নং বা ফোন দিব। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব, আমরা একটু নিচে চলে আসবো। নিচে এসে আমরা কি দিব, এখানে দিব হচ্ছে সিরিয়াল নং। এরপর হচ্ছে আমরা কি দিব, নেম অফ গুডস, মানে পণ্যের নাম বা গুডস নেম, আপনারা যেটাই দেন না কেন। এরপর হচ্ছে আমরা কি দিব, ইউনিট দেওয়ার পর আমরা এখানে দেব হচ্ছে কোয়ান্টিটি দেওয়ার পরে, কোয়ান্টিটি মানে হচ্ছে আমাদের পরিমাণ। ঠিক আছে, এরপরে রেট বা দর, মানে কত টাকা করে। এরপর আমরা কি দিব, এরপরে হচ্ছে আমরা দেওয়া যায় হচ্ছে রেট, তারপর কোয়ান্টিটি, এরপরে দিব হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু একবার বাইরে চলে আসছে, আমরা এটাকে আরেকটা মার্স অ্যান্ড সেন্টার করে নিই। এই যে মার্স অ্যান্ড সেন্টার। ঠিক আছে, এই যে মার্স অ্যান্ড সেন্টার।
এটাকে আমরা করে নিলাম কি মাস অ্যান্ড সেন্টার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে কতটুকু জায়গা নিয়ে নিব, যেমন এতটুকু আমি জায়গা নিলাম। এরপর এখান থেকে আমরা বর্ডারে এসে দিব হচ্ছে আউটসাইড বর্ডার। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করে আউটসাইড বর্ডারে ক্লিক করব, এটাকেও সিলেক্ট করব। এইভাবে হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করব। ঠিক আছে, কন্ট্রোল ধরে রেখে রেখে আমরা কি করতেছি, সবগুলাকে একসাথে আমরা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আউটসাইড বর্ডারে ক্লিক করব। এরপর এটাকে আমরা ক্লিক করে দিব হচ্ছে অল বর্ডার। এখান থেকে কি করে দিব, অল বর্ডার। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, কিছু ডাটা লাগবে। ডাটাটা আমি আগে লিখে রাখছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কিছু কাস্টমার আইডি দেওয়া আছে, কাস্টমারের নাম দেওয়া আছে, অ্যাড্রেস আছে এবং মোবাইল নম্বর আছে। আমি এগুলাকে অটোমেটিক আনবো। তো আমি এখান থেকে ইনভয়েসে যাব। এখান থেকে আমরা কি করব, এখান থেকে যাব হচ্ছে ডাটা, ডাটা থেকে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে সোর্সের এখানে এসে আমরা ডাটাতে এসে আমরা কোনগুলো, এগুলোর নাম কাস্টমার আইডিগুলো সিলেক্ট করে কি করব, এই যে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ওকে দিব। তাহলে এখানে কাস্টমার আইডিগুলো আমাদের এসে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন কি আনবো, নেমটা অটোমেটিক আনবো। তাহলে আমরা এখানে একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে বি লুকআপ ফাংশন। বি লুকআপ দেওয়ার পর আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা দেওয়ার পর আমাদের টেবিলের এটা কোথায় আছে, আমাদের এইটাই হচ্ছে আমাদের টেবিলের। এরপর কলাম ইন্ডেক্স নাম্বার। আমি যেহেতু কাস্টমারের নাম দেখতে চাচ্ছি, কাস্টমারের নামটা আছে 2 নাম্বার কলামে এখানে, তাহলে সেই জন্য আমরা দিব 2। তারপর হচ্ছে এক্সজেড মেসের জন্য 0 দিব। তারপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেওয়ার আগে একটা কাজ করব। আমরা যেহেতু এরপর অ্যাড্রেস আনতে হবে, মোবাইল নম্বর আনতে হবে, সেই জন্য আমাদের এই টেবিলের এটাকে লক করে দিব, যাতে আমরা রেফারেন্সটা চেঞ্জ না হয়। এরপর হচ্ছে আমরা এটাকেও কী করে দিব, লক করে দিব, দিয়ে আমরা এন্টার দিব। তাহলে 1326 আইডিটা কার, জেরিন ইসলামের। আমি যদি এখানে চেঞ্জ করে দিই 1280 দিয়ে, এটা কার, এটা হচ্ছে তাসনিম আক্তারের। আচ্ছা, আমরা কি করব, এখন এটাকে ধরে এভাবে ড্রাগ করে দিব সবার জন্য। ড্রাগ করার পরে আমরা এখানে অ্যাড্রেসটা ছিল আমাদের 3 নাম্বার কলামে, এখান থেকে দিব হচ্ছে 3 দেওয়ার পর ওকে দিব। তাহলে অ্যাড্রেসটা চলে আসছে। এরপর কল নং বা মোবাইল নম্বরটা ছিল কয় নাম্বার কলামে, 4 নাম্বার কলামে। তাহলে আমরা এখানে 4 দিয়ে ওকে করে দিব। তাহলে কল নংটাও চলে আসছে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলাকে একটু বোল্ড করে নিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। হোমে যাই আমরা কি করে নিলাম, একটু বোল্ড করে নিলাম। এরপর এই ফন্টটা দিয়ে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান। ঠিক আছে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কি করব, আমরা এখানে যদি কোনো কিছু না লিখি তাহলে কিন্তু আমাদের একটা এরো আসছে, হ্যাশ নট অ্যাপ্লিকেবল নামের একটা এরো আসছে। এখন এই এরোটাকে আমরা সরাবো কীভাবে, সরানোর জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ইফ এরর দেওয়ার পরে যদি এরো হয় কি দেখাবে, তাহলে আমরা ক্ষমা দিয়ে কিছু দান না দেখাইতে চাইলে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেব। তাহলে আমাদের যদি এরো আসে তাহলে আমাদের কি হবে, কিছুই দেখাবে না। এখানেও আমরা সেম কাজ করে দিব, ইফ এরর। তারপর হচ্ছে আমরা কি দিব, ক্ষমা দিয়ে ডাবল কোটেশন দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখানেও আমরা সেম কাজ করব, কি ফাংশন ইউজ করব আমরা, ইফ এরর দেওয়ার পর আমরা কি করব, এখানে এসে ক্ষমা দিব, ক্ষমা দেওয়ার পর ডাবল কোটেশন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখন কোনো কিছু যদি না লিখি তাহলে কিছুই আসবে না, আমাদের এরোটা চলে গেছে। কিন্তু যখন কাস্টমারের আইডির নাম দিব তখন তার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা সঠিকভাবে সফলভাবে বসাইতে পারছি। এখন নেম অফ গুডসটা কীভাবে আনবো, আমরা এগুলো সিলেক্ট করব, কারণ নেম অফ গুডসটা আছে আমাদের এখানে ডাটার মধ্যে, আমি এগুলো আগে লিখে রাখছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের নেম অফ গুডসগুলো দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে আনবো, এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু থেকে করে দিব লিস্ট। তারপর হচ্ছে সোর্সের এখানে এসে আমরা ডাটাতে যাই, এই নামগুলো সিলেক্ট করে দিব। ঠিক আছে, এই আইটেম নেমটা সিলেক্ট করতে হবে না, কারণ এটা আমাদের এখন দরকার নেই। তারপর ওকে করে দিব।
এখন যদি আমি এখানে দিই কি হবে, এখানে অটোমেটিক চলে আসছে এগুলা ড্রপ ডাউন লিস্ট আকারে। ঠিক আছে। আচ্ছা আমি চাচ্ছি এখানে যদি লিখে অটোমেটিক নাম্বার হবে, আমরা এখানে সরাসরি না লিখে অটোমেটিক নাম্বারটা হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করা যায়, এটির জন্য একটি ফাংশন আছে, সেটা হচ্ছে কি আমরা একটা ফাংশন কল করবো, সেটা হচ্ছে সিকোয়েন্স দেওয়ার পর আরেকটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে কাউন্টে দেওয়ার পরে আমরা কোথায় কোথায় চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এখন যদি আমি এখানে কোনো প্রোডাক্টের নাম বসে অটোমেটিক কি হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার বসে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আরেকটা সমস্যা হবে, সেটা কি আমি যদি এখানে কোনো কিছুই না লিখি তাহলে CLC নামের একটা এরর আসছে, তাহলে এটাকে আমরা সেমভাবে মুছে দেবো কিসের সাহায্যে, এই ফেরোর সাহায্যে। এই ফেরোর দেওয়ার পরে আমরা এখানে এসে কি দিব, ক্ষমা দিয়ে কোনো কিছু দেখতে না চাইলে ডাবল কোটেশন, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে কিন্তু এখন কোনো কিছুই আসলো না, কিন্তু যখন আমি প্রোডাক্টের নাম বসাবো কি হবে, অটোমেটিক কিন্তু নাম্বারগুলো বসে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আমি চাচ্ছি এখানে কি আনবো, ইউনিটটা এবং হচ্ছে রেটটা অটোমেটিক এসে যাবে, এবং কোয়ান্টিটিটা হচ্ছে কি আমাদের বসাইতে হবে। তাহলে ইউনিটটা আনার জন্য আমরা আবার লুকআপ ফাংশন ইউজ করব। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে কোনটা, এটা টেবিলের এই কোথায়, আমাদের টেবিলের এই হচ্ছে ডাটার মধ্যে, এই যে এগুলো হচ্ছে আমাদের টেবিলের এই। আমি যেহেতু ইউনিট জানতে চাচ্ছি, ইউনিটটা 3 নাম্বার কলামে, সেই জন্য আমি দিব হচ্ছে 3, তারপর একজন মেসের জন্য দিব হচ্ছে 0। তারপর হচ্ছে আমরা কি করব, রেফারেন্সটা যাতে সরে না যায়, আমরা এগুলাকে কি করে দিব, F4 বাটনে প্রেস করে লক করে দিব, এরপরে এন্টার বাটনে প্রেস করব। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এটাকে সবার জন্য করে দিব, এভাবে টেনে দিব। এরপর একটা সমস্যা হয়েছে, আবার এরো আসতেছে, এরো সরানোর জন্য আমরা কি শিখছি, ইফ এরর। তাহলে আমরা এখানে কি দিব, ইফ এরর। তারপর হচ্ছে আমরা শেষে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এরপর হচ্ছে আমরা কি করব, এটা আবার সবার জন্য করে দিব। এখন আমাদের এররটা চলে গেছে। ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, যেমন আমি এখানে ফিট সিলেক্ট করলাম, তাহলে এটা কেজি আকার অটোমেটিক চলে আসছে। ঠিক একইভাবে আমরা রেটটাকে আনবো, ইকুয়াল কি দিব, লুকআপ। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে কোনটা, এইটা। এরপর হচ্ছে আমাদের টেবিলের এই হচ্ছে আমাদের কোথায়, টেবিলের এই হচ্ছে আমাদের ডাটার মধ্যে, এই যে এটাই হচ্ছে আমাদের টেবিলের। আর লুকআপ, লুকআপ, লুকআপ এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা টেবিল এরে সিলেক্ট করার পর এখন যেহেতু আমরা প্রাইস জানতে চাচ্ছি, প্রাইসটা 2 নাম্বার কলামে, সেজন্য দিব 2। এরপর একজন মেসের জন্য 0, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেওয়ার আগে এটাকে লক করে নিই, আমরা F4 বাটনে প্রেস করে লক করে দিব, তারপর হচ্ছে আমরা এন্টার দিব। আচ্ছা এখন কিন্তু আমরা আরেকটা ফাংশন ইউজ করবো, ইফ এরর, যাতে আমাদের নট অ্যাপ্লিকেবল এররটা না আসে। ইফ এরর দেওয়ার পরে আমরা ক্ষমা দিব, ক্ষমা দিয়ে ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। তারপর হচ্ছে আমরা এটা কি করব, সবার জন্য টেনে দিব। আচ্ছা আমাদের অ্যামাউন্টটা কিভাবে আসবে, কোয়ান্টিটির সাথে অ্যামাউন্টটা গুণ, রেটটা গুণ হয়ে অ্যামাউন্টটা আসবে। যেমন আমি এটা বিক্রি করলাম 6 পিস, তাহলে অ্যামাউন্টটা কিভাবে আসবে, ইকুয়াল কোয়ান্টিটির সাথে গুণ হবে কি, যে কোয়ান্টিটি গুণ রেট, তাহলে আমাদের এটা চলে আসবে। এটা আমরা সবার জন্য করে দিব। তাহলে এখানেও কিন্তু বেলু নামের একটা কি আসছে, এরো আসছে, কারণ এখানে যেহেতু কিছুই নাই, তাহলে সে এখানে একটা এরর দেখাচ্ছে। তাহলে আমরা সেমভাবে এই এরর ইউজ করব, এখানে দিব কি ইফ এরর। তারপর হচ্ছে আমরা কি দিব, এখানে ক্ষমা দিব, ক্ষমা দিয়ে কোনো কিছু দেখতে না চাইলে ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তারপর হচ্ছে এটি আমরা কি করে দিব, সবার জন্যই করে দিব। ঠিক আছে। আচ্ছা আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এরপর হচ্ছে কি আমরা এটাকে আউটসাইড বর্ডার দিয়ে দিব, এই যে আউটসাইড বর্ডার, এটাকেও আমরা কি করে দিলাম, আউটসাইড বর্ডার দিয়ে দিলাম, এটাকেও আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে। এখন যদি আমি নুসরাত জাহান না দিয়ে এখান থেকে আইডিটা চেঞ্জ করে দিলাম, আমি আইডি দিলাম 1280, তাহলে এটা 1280 আইডিটা কার, তাসনিম আক্তার। তো
তোর ঠিকানা চলে আসছে, নাম্বার চলে আসছে। এখন ওর কাছে আমি বিক্রি করলাম কি, এখান থেকে মনিটর বিক্রি করলাম, তারপর হচ্ছে কি অয়েল বিক্রি করলাম, এরপরে কি পিসি বিক্রি করলাম। পিসি বিক্রি করলাম মনে করেন কয় পিস, 3 পিস। অয়েল বিক্রি করলাম 5 লিটার। তাহলে এখানে দামটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নিচে আসবো, নিচে এসে লিখবো হচ্ছে টোটাল। এখন টোটালটা কীভাবে আসবে, ইকুয়াল সাম দিব। সাম দেওয়ার পর আমরা এগুলাকে কি করব, যোগ করে দিব। যোগ করে আমরা ইন্টার দিব, তাহলে টোটাল কত আসছে আমাদের বের হয়ে যাবে। এরপর দিলাম ট্যাক্স। ট্যাক্স দিলাম মনে করেন 5%। তাহলে ট্যাক্সটা কীভাবে বের হবে, ইকুয়াল এইটা গুণ 5% দিয়ে ইন্টার দিব, তাহলে আমাদের ট্যাক্সটা চলে আসছে। এরপর হচ্ছে আমরা এখানে কি দিব, আবার দিব টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট বের করার জন্য আমরা কি করব, ইকুয়াল টোটালটার সাথে আমরা যোগ করে দিব কি ট্যাক্স, তাহলে আমাদের টোটালটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে আমরা করে দিব কি অল বর্ডার। এখানে এসে অল বর্ডার দিয়ে দিলাম, নিচেরটাকে আমি একটা খাড়া দিয়ে দিলাম, ঠিক আছে। নিচেরটাকে আমরা কি করে দিলাম, এখান থেকে একটা খালা দিয়ে দিলাম। এখান থেকে কালারটা সরাই দিই যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এগুলাকে আমি একটু বোল্ড করে দিলাম। এরপর হচ্ছে আমরা ফন্টটা সিলেক্ট করে দিলাম কি টাইমস নিউ রোমান, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আসবো, এখানে এসে দিব হচ্ছে কি কাস্টমার সিগনেচার। কাস্টমার সিগনেচার, ঠিক আছে। এরপর এটাকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করব। মার্জ অ্যান্ড সেন্টার করার পর আমরা এখান থেকে এসে টপ বর্ডার দিব, ঠিক আছে। এরপর এখানে দিব হচ্ছে কোম্পানি সিগনেচার। কোম্পানি সিগনেচার, এখানে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দিব, এটাকে আমরা টপ বর্ডার দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করা যায়, অ্যাকাউন্ট অটোমেটিক করব, মানে সেভ করার অপশন শিখব। মানে আমরা যদি সেভ করি আমাদের সেভ ডাটাগুলো কী হয়ে যাবে, অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ম্যাক্রো ইউজ করতে হবে। তো আমরা এটাকে সহজ করার জন্য একটা কাজ করব, ইকুয়াল আমরা তো প্রথমে একটা এখানে ইনভয়েস নাম্বার দিব, তাই না। মনে করেন এখানে একটা ইনভয়েস নাম্বার দিলাম, তাহলে এগুলো এখানে নিয়ে আসবো, ইকুয়াল ইনভয়েস নাম্বার এটা দিয়ে ইন্টার দিব। এরপর হচ্ছে ডেটটা আনবো, ইকুয়াল এটা দিয়ে ইন্টার। এরপর হচ্ছে আমরা আইডিটা আনবো, ইকুয়াল আইডি দিয়ে ইন্টার। এরপর তাসনিম আক্তার নামটা আনবো, ইকুয়াল এটা দিয়ে ইন্টার। আবার ইকুয়াল অ্যাড্রেসটা আনার জন্য এটা দিয়ে ইন্টার। এরপর নাম্বারটা আনার জন্য ইকুয়াল নাম্বারটা সিলেক্ট করে ওকে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এগুলাও আনবো, ইকুয়াল টোটালটা আনবো ইন্টার। এরপর হচ্ছে ট্যাক্সটাও আনবো, ইকুয়াল ট্যাক্স দিয়ে আমরা ইন্টার দেব। এরপর আমরা টোটাল অ্যামাউন্টটাও আনবো, ইকুয়াল টোটাল অ্যামাউন্ট ইন্টার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ কি সেভ ডাটাতে আসবো। সেভ ডাটাতে আসার পর আমরা নামগুলা কি করব, তুলে দিব সরাসরি। এই যে ইনভয়েস নাম্বার আছে, আমি ইনভয়েস নাম্বার দিব, ইনভয়েস নং দিলাম। এরপর দিলাম কি এখানে এসে আমাদের লাগবে হচ্ছে আইডি, সরি ডেট আইডি নেম, ডেট আইডি নেম। আমি এগুলা কপি করে সরাসরি নিয়ে আসতেছি। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সেভ ডাটাতে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল ট্রান্সপোজে ক্লিক করে ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এগুলাও আনবো, কন্ট্রোল সি দিয়ে কপি। তারপর হচ্ছে আমরা কি করব, সেভ ডাটাতে আসবো। এখানে এসে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল, এখান থেকে আমরা ট্রান্সপোজ করে কি করে দিব, ওকে করে দিব। তারপর এখান থেকে আমরা একটা ফরম্যাট পেন্টার নিব, তারপর এগুলো সবগুলোর উপর আমরা এটা বসাই দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ম্যাক্রো অপশন অন করা। প্রথম হচ্ছে আমরা একটা ডাটা সরাসরি বসাই দিব।
আমরা কি করব, এটাকে সরাসরি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সেভ ডাটাতে এসে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। এখান থেকে আমরা ভ্যালু সেট করব, ভ্যালুগুলো পেস্ট করব এবং ট্রান্সপোজ আকারে পেস্ট করব, তারপর দিয়ে ওকে দিব। তাহলে আমাদের এগুলো সরাসরি বসে যাবে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে আমাদের কি, ম্যাক্রো করা। ম্যাক্রো করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ডেভেলপারে যেতে হবে। এরপর এখান থেকে আমাদের দিতে হবে রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রো দেওয়ার পর আমরা একটা নাম দিলাম, যেমন দিলাম সেভ। সেভ দিয়ে আমরা ওকে দিলাম। এরপর এখানে দেখেন রেকর্ডিং শুরু হয়ে গেছে। এরপর আমরা কি করব, কি কাজ করবে, এটাকে কি করবে, কপি করবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবে। এরপর এখানে যে কোনো একটা জায়গায় আসবে, যেমন এখানে এসে কি করলো, মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল করলো, ভ্যালুগুলো পেস্ট করলো এবং ট্রান্সপোজ আকারে পেস্ট করলো। এরপর আবার কন্ট্রোল সি দিয়ে ও কপি করবে। কপি করার পরে কি হবে, এখানে আসবে। এখানে আসার পরে আমরা কি করব, পেস্ট স্পেশাল এসে আমরা কি করব, আমরা হোমে যাব। হোম থেকে যেহেতু আমরা পেস্ট স্পেশাল এবং ট্রান্সপোজ আগে করে ফেলছি, সেজন্য আমাদের আর করার দরকার নেই। আমরা ইনসার্টে এসে ইনসার্ট কপিড সেলে ক্লিক করব, তারপর ইনসার্ট শিফট সেলস ডাউন এটাতে ক্লিক করব। ঠিক আছে, যেহেতু সেম ডাটা আছে আমি চেঞ্জ করি নাই সেজন্য। এরপর হচ্ছে আমরা কি করব, এটার পর ও কী করবে, ইনভয়েস নাম্বারটা মুছে দিবে, ডেটটাও মুছে দিবে, এরপর আইডিটাও মুছে দিবে। ঠিক আছে, তারপর এগুলো মুছে দিবে, এগুলো মুছে দিবে, এগুলো মুছে দিবে। এরপর কোয়ান্টিটিও ও কী করবে, মুছে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি করবে, ওর কাজ মোটামুটি শেষ, ম্যাক্রোর কাজ আমাদের মোটামুটি শেষ। এখন হচ্ছে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব। এরপর এখানে ইনসার্টে আসবো, এখান থেকে একটা বাটন সেট করে দিব, তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। এখন অ্যাসাইন ম্যাক্রোতে এসে সেভটা সিলেক্ট করে ওকে দিব। এরপর এখানে বাটনটার একটা নাম দিলাম, এডিট টেক্সটে এসে আমরা কি নাম দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে ওকে করলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে একটা ইনভয়েস নাম্বার বসাইলাম, যেমন এই ইনভয়েস নাম্বারটা বসাইলাম, একটা ডেট বসাইলাম, এরপর একটা আমি এখানে আইডি বসাইলাম, যেমন এই আইডিটা বসাইলাম। এরপর এখানে আমি বিক্রি করলাম কি মাউস, 6 পিস বিক্রি করলাম, 8 পিস। তারপর হচ্ছে আমি কি বিক্রি করলাম, মনিটর 6 পিস, 6 পিস। এরপর হচ্ছে আমি কি বিক্রি করলাম, ফিড বিক্রি করলাম 6 কেজি, 5 কেজি। ঠিক আছে, এরপর যখনই আমরা এখানে সেভে ক্লিক করব, সবগুলা কি হয়ে গেছে আমাদের এখানে সেভ ডাটাতে এসে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাকিবুল নামের যে ডাটাটা এন্ট্রি করছে অটোমেটিকলি এখানে এসে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা কি করে দিব, হোয়াইট কালার করে দিব। এখানে এসে আমরা সাদা কালারটা সেট করে দিলাম, তাহলে আর দেখা যাবে না। অথবা চাইলে আপনারা এটাকে হাইড করে রাখতে পারেন, আমি এটাকে হাইড দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি এটাকে একটু বড় করে দিই এভাবে। এখন যদি আমি আরেকটা কী করি, ইনভয়েস নাম্বার দিলাম, যেমন 7777, একটা ডেট দিলাম, তারপর হচ্ছে একটা আইডি দিলাম, যেমন আমি 1280 আইডিটা দিলাম তাসনিম আক্তার, অথবা আমি কি দিলাম 1326 জেরিন ইসলামের এই আইডিটা দিলাম। এরপর ওর কাছে কী বিক্রি করছি, আমি অয়েল বিক্রি করছি কয় লিটার, 10 লিটার। তাহলে আমাদের এসে গেছে। এরপর কি বিক্রি করলাম, আমরা হচ্ছে মনে করেন পিসি বিক্রি করলাম হচ্ছে কয় পিস, আমরা 7 পিস পিসি বিক্রি করলাম। তাহলে আমাদের এখানে অটোমেটিক সবগুলো কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে সেভে ক্লিক করব। তাহলে আমাদের এগুলো কোথায় হয়েছে, সেভ এখানে জেরিন ইসলামের কাছে আমরা কত টাকা সেল করছি, ট্যাক্স সহ ওর আইডি, নাম, অ্যাড্রেস সবগুলো আমাদের কি হয়ে গেছে, এসে গেছে। তো ঠিক এইভাবে আপনারা একটি কী করতে পারবেন, অটোমেটিক ইনভয়েস তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভর্তি হতে চান এই নাম্বারে সরাসরি কল করলে হয়ে যাবে, আমাদের অফলাইন বেস আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।